প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমি তোমাদের জন্য শতকরার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম। অঙ্কটি হলো একটি গাড়ির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 3/5 অংশের সমান, তাহলে ক্ষতি কত? আচ্ছা, এখানে দুটি অংশ আছে, একটা হলো বিক্রয় মূল্য, একটা হলো ক্রয় মূল্য। এই একটা হলো বিক্রয় মূল্য আর একটা হলো ক্রয় মূল্য, কিন্তু অংশ কিন্তু দুটো পার্ট দেওয়া আছে, 3/5 দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য কোনটা, বিক্রয় মূল্য কোনটা? এটা হলো লব আর 5 হলো হর। হরের সাথে র যুক্ত আছে, এখানেও র যুক্ত আছে, তার মানে হলো ক্রয় মূল্য হলো 5 আর বিক্রয় মূল্যটা হলো 3। তাহলে এখানে ক্ষতি কত হলো? একটা জিনিস কিনে আনলাম 5 টাকা দিয়ে, সেটা বিক্রি করলাম হলো 3 টাকা, তাহলে ক্ষতি হলো 2 টাকা। তাহলে শতকরা ক্ষতি আমরা কি জানি? ক্ষতি কত? 2 ভাগ হলো ক্রয় মূল্য। ক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? 5। শতকরা যেহেতু 100 দিয়ে গুণন, তাহলে হলো 5 গুণ হলো কত? 100। দুগুণ হলো কত? 40 পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে হলো ঘ নম্বর অ্যান্সার। আবার এখানে দেখেন, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 3:4 হলে লাভ বা ক্ষতি কত? তাহলে এই যে বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে হলো প্রথমে, তাহলে এই অনুপাতের অংশটা যাবে হলো প্রথমে, আর ক্রয় মূল্য হলো শেষে, তাহলে ক্রয় মূল্যটা অনুপাতটা যাবে হলো শেষে। তাহলে বিক্রয় মূল্য যদি 3 টাকা হয়, ক্রয় মূল্য যদি সেখানে 4 টাকা হয়, তাহলে এখানে লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হলো। তাহলে ক্ষতিটা কত হলো? ক্ষতিটা হলো এই 4-এর মধ্যে থেকে 3 বাদ দিলে 1। আচ্ছা, তাহলে শতকরা ক্ষতি কত? ক্ষতি পাচ্ছেন কত? এই হলো ক্ষতি। ক্ষতি হলো কত? 1। তারপরে হলো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 4 গুণন হলো শতকরা, যেহেতু বলছে 100 গুণন 4 পজিশন কত? 100। তার মানে হলো ক্ষতি হলো 25 পাচ্ছেন। তাহলে হলো ক নাম্বার অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত? কমেন্টে জানাও ঠিকঠাক মতো। ধন্যবাদ।